সো বেসিক্যালি আজকে ডেকারসেন গিয়েছিলাম অরুণদার হাতে খাবার টেস্ট করার জন্য এবং তারই সাথে গঙ্গার নিচ দিয়ে যাওয়া এই মেট্রোর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল এই মাইকটা কেনার জন্য, ব্যাপারটা শুরু হয় এখান থেকে। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ ব্লগ। তো ব্লগটা কিছুটা এলাম যে আজকে আমরা যাবো হচ্ছে কলকাতার দিকে, মেট্রো বলতে প্ল্যানেটের দিকে। আমার কিছু ইকুইপমেন্ট কেনা আছে, ওইসব কেনার জন্য। তারপর সামনে নবীন বরণ আছে, একটা মাইক কিনবো, ফোনের কভার, রিচোর কিছু কিনবে। হাই আছে, আমরা তিনজনে যাবো, আমি রিচু আর অমিত। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ট্রেন হচ্ছে 10:30টার সময়, অলরেডি এখন বাজে হচ্ছে 10:15। আর আমি ঘুম থেকে উঠছি 10টার সময়, তাও নিজের ইচ্ছাতে নয়। আমাকে রিচু ফোন করছে, ভাই বেরোবি না নাকি? তো ওই চক্করে ঘুম থেকে ওঠা। তো মোটামুটি মুখ ফুক ধুয়ে রেডি হয়েছি, কোনো এখন রেডিও হয়নি, রেডি হবো। তো জানি না আদৌ আমরা ট্রেনটা পাবো কি পাবো না। আমি ব্লগটা শুরু তো করে দিলাম, বাট ব্লগটাকে আদৌ আপলোড করার মতো হবে কি হবে না আমি নিজেও জানি না এখনো। তো দেখা যাক, যদি আপলোড করার মতো তাহলে তবে তোমরা ব্লগটা দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। চলো রেডি হয়ে দেন তোমার সঙ্গে কথা হবে। আমি এখন হয়ে গেছি রেডি, আর আমি এত লম্বা হয়ে গেছি, আমার আয়নাটাও কম পড়ছে। এটা ভালো করে ভিডিও টেক নেবো, কি অবস্থা। যাই হোক, এই চশমাটা নিয়ে একটা কথা বলবো। এই চশমার যে রাবারের যে গ্রিপগুলো আছে তার মধ্যে একটা ভেঙে গেছিল। আর এই ফ্রেমটা না সিরিয়াসলি আমার অনেক পছন্দের ফ্রেম, ঠিক আছে। তো আমি চাইনি এটাকে সেরকমভাবে নষ্ট হতে দিতে। তো অনেক ঘুরে আমাদের এখানে অনেক কষ্ট করে ডানকুনিতে গিয়ে যদি একটা দোকানে পাই এই রাবারটা লাগানোর জন্য, আমি এত খুশি হয়েছিলাম না কি বলবো। মানে চশমাটার দাম বেশি নয়, বাট এই ফ্রেমটা আমার এত পছন্দের, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ফোনের কালার আর আমার জামার কালার লাগে, আমার অলিভ গ্রিন কালারটা হেভি লাগে। ভাবছি এটা এরকম এই কালারের আর কি কভারটা কিনবো। তো বেশি না ভাট বোকা যদি বেরোই না, ট্রেন তো আমি পাবোই না। এবার বেসিক্যালি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন গাড়ি চালিয়ে যাচ্ছি। তো বেশি হয়তো কথাবার্তা বলতে পারছি না। চলো তোমার টিকিট কাউন্টারের ওখানটাতে যাই, দেন কথা হচ্ছে, ঠিক আছে। আমার হাতটা অনেক কাঁপছে, গাড়ি চালাচ্ছি, হাতে গাড়ি হাতে ফোনটা। সো চলো ওখানেই কথা হচ্ছে। তারপরে আমি তিনজনের জন্য তিনটে টিকিট কেটে নিই, চলে এসেছি জনায় স্টেশনেতে। ক্যামেরাটা খুলতে না কেমন লাগছে, যাই হোক। এখনো তো রিজু অমিত এসে পৌঁছায়নি, কিন্তু আমি ফোন করে জিজ্ঞেস করতে পারছি না কোথায় আছে। ফোনে যেহেতু রিচার্জ নেই, তো দেখি যেখানে ওরা দাঁড়াই 3 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে, ওখানটা যাই। হচ্ছে এখনো রিজু এসে পৌঁছাতে পারেনি, তো আমরা এখানে বসে আছি, ঠিক আছে। অন্যদিন রোদ পোদ থাকলে মাথাটা গরম হয়ে যায়, এখনো আসছে না, ঠিক আছে। এটা অন্যবার এর কাজ হবে। অমিত প্রতিবার লেট করে, এবারে রিজু লেট করেছে ব্যাপারটা। আমি কখনো লেট করি না, আমি অলওয়েজ টাইমে চলে আসি, কারণ কাজ বেশিরভাগ আমারই থাকে। তো আমি টাইমে চলে আসি। সো কিছু করার নেই, বসে থাকা ছাড়া। একটা ট্রেন আছে বাড়ি বাড়াতে, ঠিক আছে। ওটা যদি না পাই তাহলে পুরো পাক্কা 11:30টায়, মানে পাক্কা আধা ঘন্টা বসে থাকতে হবে এখানে। কিছু করার নেই, মানে মালটা কি করছে কে জানে। মুখের সামনে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল, বাট রিজু এখন এই সাইড দিয়ে আসতে পারলো না, এদিকে বাড়ি ওদের আর কি। মুখের সামনে যে ট্রেন বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। রিজু এখনো আসে না, উঠতে পারলাম না, কি আর বলবো ছেলেটাকে। একটা ইনসিডেন্ট ছোট্টখাট্টা হয়েছে। এই যে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে না, এখানে একটা মানে কি বলবো, যারা চালায় আর কি, ঠিক আছে, ড্রাইভার বলে, কি বলে ভাই, পাইলট যাই হোক কিছু একটা বলে, ঠিক আছে, যে ট্রেন চালায় বেসিক্যালি ওটা। অমিত বলছে ভাই ইমেজিন করে, এটা যদি আমাদের কোনো বন্ধ হতো তাহলে তো কি হয়েছে, বললাম ট্রেনের চাবিটা দেবে, একটা রাউন্ড মেরে আসছে হাওড়া থেকে, এরকম ব্যাপার। আর বন্ধু বান্ধব গাড়ি কিনলে ভাই একবার চাবিটা দেবে, একটা রাউন্ড মেরে আসি। তেমন ট্রেনেও বলতাম ভাই ভাই চাবিটা দেবে, ভাই একটা রাউন্ড মেরে আসি। এটা নিয়ে অনেকক্ষণ ধরে হাসার পরে আজও চাবি হয় কি যায় না, কিন্তু চালানোর জন্য আর কি রাউন্ড। হ্যাঁ সত্যিই তো ভাবার বিষয় ভাই, ট্রেনে চাবি হয়। বেশি দূর না, হাওড়া থেকে ঘুরে আসতাম, এক রাউন্ড মেরে আসতাম। এই সত্যি ভাবার বিষয়, চাবি হয় আলো হাওড়ায় জিজ্ঞেস করবো কি না, থাক। ভালো ছেলেটা অনেক পরে অনেক কষ্ট করে চলে এসছে। এবার মেন ঝামেলা শুরু করেছে মেয়েদের মতো। ও পরে এসছে স্লাইডার, আর আমরা দুজনে পরে এসছি জুতো। এটা নিয়ে এবারে মেয়েদের মতো যেখানে ঝগড়া স্টার্ট করবে যে আমি বাড়ি যাচ্ছি, আমি জুতো পরে আসছি, এই সেই, তাই তো বন্ধু, তাই তো নাকি রে করে। তোর জন্য 2টো ট্রেন মিস হয়ে যায়, 2টো, জানিস তো, 2টো ট্রেন মিস হয়ে যায় তোর জন্য। পরপর 2টো ট্রেন মিস করার পর ফাইনালি 3 নম্বর ট্রেনে এই সুন্দর দৃশ্য দেখতে আমরা চলে আসছি হাওড়া স্টেশনে এবং চলে যাই গ্রিন লাইনের দিকে। এখন চলে এসেছি হাওড়ার এখানটা করে, এখন মেট্রোর জায়গাটা খুঁজছি। হয়তো তোমরা ব্যাপারটা শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো অনেক আওয়াজ, তো এটা হবে না নেক্সট টাইম থেকে, কারণ মাইক কিনছি গাইস, এক্সাইটেড খুব। যদি পিছনে আসে তো এখন মেট্রোর জায়গাটা খুঁজি, দেন মেট্রো উঠে কথা হচ্ছে। তারপরে চলে আসি হাওড়া মেট্রোর সামনে, চলে এসেছি মেট্রো এখানটা আমরা তিনজনেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে ক্যামেরা অন করা অ্যালাউ না ঠিক জানি না, এখন কিন্তু কেউ বারণ করেনি, তো দেখা যাক। আর গঙ্গার কলেজে মেট্রোটা চালু হয়েছে, এটা প্রথমবার এসেছি। তো মায়ের সাথে একবার আসার কথা হয়েছিল, বাট ওখানটা সেরকমভাবে আসা হয়নি, সেবার কিছুটা কাজ করে গেছিলো।
তারপরে 10 টাকা দিয়ে স্প্ল্যানেডের জন্য টিকিট কেটে আমরা অপেক্ষা করতে থাকি মেট্রোর জন্য। আর এখানে এতটা পরিমাণে ভিড় ছিল, আমি ক্যামেরা তুলে কিছু বলতে পারছি না। অডিও কোয়ালিটিও লেভেলের খারাপ ছিল, তার জন্য আমাকে পরে আবার এটা অডিও দিতে হয়েছে। এতটা পরিমাণে অকওয়ার্ড লাগছিল, আমি কি বলবো। তাদের স্প্ল্যানেডের মেট্রোটা আসবে, তো আমরা ভুল করে প্রথমে চলে গেছিলাম ওই সাইডটাতে, বাট ওই সাইডে স্প্ল্যানেডের মেট্রো না, অন্য দিকের। আর স্প্ল্যানেডের মেট্রো আসবে এদিকে। মোটামুটি বেশ ভিড় তো ভালোই আছে, দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়ে আছে। সো এই ভিডিওর এই ক্লিপটা হচ্ছে আসার সময়, আমি যাওয়ার সময় রেকর্ড করতে পারি, তার কারণটা তোমরা এবার শুনতে পাবে। আমার 10 টাকা লস গেল। তো আমি মেনলি মেট্রো করে এসেছিলাম ওই যে গঙ্গার তো যে ভিডিও যে ব্লু ওটা লাইট থাকে না, ওটা নেবার জন্য, ঠিক আছে। এত স্পিডে ব্যাপারটা হয়ে গেল, বাট ভিডিওগুলো তো এত স্পিডে দেখা যায়নি, বল। আমি ভিডিওটা স্পিডে হয়নি। আমি ক্যামেরা অন করার আগে, একে তো প্রচুর ভিড়, ঠিক আছে, আমি ক্যামেরা অন করার আগেই ওরা টুক করে চলে গেল। আমার 10 টাকা করে লস। আমাকে আসার সময় কি বল বল ও জানি না ওটা কি জিনিস, বাদ দে, এটা আমার দেখে লাভ নেই। ও ব্যাপারটা এত খারাপ লাগলো, 10 টাকা লস হয়ে গেল পুরো আমার। আসার সময় আমি ভিডিও করবো, যত ভিড় ভিডিও আমি করবো। আর রীতিমতো মেট্রো না লোকাল ট্রেন মনে হচ্ছে, এতটা পরিমাণে ভিড়, কি বলবো, বিশাল ভিড় আছে। ফ্যানটা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় আছে। এক্সিলেটারে দেখতেই পাচ্ছ লোকে নামারটাতে উঠছে, কি অবস্থা, এত ভিড় গাইস। একটুখানি ইনস্টাগ্রামের ভিডিও দেখে বেশি ইনফ্লুয়েন্স হয়ে গেছে, তার জন্য নাকি ওইটা দিয়ে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি, চলো স্ট্রাগল করতে হবে বন্ধুরা, লাইফে স্ট্রাগল দরকার খুব। তো অমিত তো বেরিয়ে গেছে এক চান্সে, দেখি রিজু এক চান্সে বেরোতে পারে নাকি। হচ্ছে না, পাচ্ছে না রিজু, পাচ্ছে না, হচ্ছে না। দূরের থেকে হবে না ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, তখন এই রিজু পেয়ে গেছে গাইস। এখন চলে এসেছি মেট্রো বলির এখানেতে। তো দেখা যাক মাইকটা কোনো দোকানে পাই কিনা। একটা দোকানে ঢুকলাম, এখনো অব্দি তো পাইনি, আর ভয়েস জানি না কেমন আসছে। তো চলো দেখা যাক। আর সামনে আছে মেট্রো ফটোগ্রাফি, যে মেন দোকানটা আর কি। আমি এখন দূরে যাওয়ার ট্রাই করছি, তো কিরম ভয়েস কোয়ালিটি আসছে আমি ঠিক জানি না। তো মেবি আওয়াজ আসছে কি কিছু বুঝতে পারছি না। তো এতটা দূরে চলে এসেছি। তো স্পেশালি এই মাইকটা আমার বেশি ভালো লাগলো, কারণ এটা আমার একটু বেশি দেখতে ভালো, বেশ কুল ব্যাপার স্যাপার আছে। জানি না রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে। এখন মাইকটা কেনা হয়ে গেছে, মাইকের কোয়ালিটি রীতিমতো সেই লেভেলের ছিল। তখন আমরা হেঁটে গেছি ডেকার্স লেনের দিকে, কোন দিকে পড়ে আমি জানি না। আর এরা নিজেদের মধ্যে বকর বকর করে যাচ্ছে, আমি একা একা আমার ক্যামেরা তোমাদের সাথে বকে যাচ্ছি, কই না। তো মাইকের কোয়ালিটি থেকে আমি রীতিমতো পুরো মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা, সেই লেভেলের ছিল মাইকের কোয়ালিটিটা, ঠিক আছে। যারা একটা কভার কিনলাম, কভারটা আমার ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, কেন জানি না, যে মানে কি বলবো, এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। কজ যে কভারে যে ক্যামেরা মডিউলটা আছে না, ওখানটাতে ফিট হচ্ছে না। আর খেলবো আমরা এখন হেঁটে হেঁটে ওই ডেকার্স ল্যান্ডের দিকটা করে যাচ্ছি। বাট আমাদের এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে আমরা একটুখানি কেক ফেক খেয়ে নিয়েছি। তো ডেকার্স ল্যান্ড যাই, কোথায় আমরা এখন প্রথমবারই যাচ্ছি। সো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা চলেছি ডেকার্স লেনের সামনে, এবং তার সাথে সাথে চিত্তবুদ্ধ দোকান ক্রস করে আমরা চলে জয় মা তারা হোটেল, অর্থাৎ অরুণদার দোকানে। তার অরুণ এখানে অনেক বিজি থাকার কারণে আমরা সেরকমভাবে ডিস্টার্ব না করে ফাইনালি আমরা নিয়ে হচ্ছে দুটো নান এবং তার সাথে পনির ভর্তা। এটা খেতে যে লেভেলের ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার রীতিমতো পয়সা উসুল খাবার দাবার হয়ে গেছে। আমি যে টেস্টটা যখন করলাম, আমার রীতিমতো মন্ত্রমুগ্ধ ব্যাপার স্যাপার লেগেছে। বাট দুপুরবেলাটা খাওয়া সেরকমভাবে উচিত হয়নি। আর এই হচ্ছে গিয়ে ডেকার্স লেনের গলি, আমরা অনেক কিছু খেতে পারতাম, বাট আজকে গরমটা অনেক ছিল, তার কারণে আমরা সেরকমভাবে কিছু টেস্ট বেস্ট করলাম না। আমরা এসেছিলাম ডেকার্স লেনে এখানটাতে, আর এত পরিমাণে অকওয়ার্ড লাগছিলাম যে ক্যামেরা অফ করে ফেলেছি। জাস্ট শর্টসের জন্য একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম জাস্ট। অরুণদার হোটেলে যে মানে যে এরাই কুলচা আর পনির ভর্তা, এটা আমার তো সেই লেভেলের খেতে লেগেছে, খুব ভালো লেগেছে খেতে ব্যাপারটা। কিন্তু আমরা ক্যামেরা অনই করতে পারিনি, এতটা পরিমাণে অকওয়ার্ডনেস লাগছিল, কি বলবো। তারপর বাইরে এসে এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কারণ করেছি। আর তারপর একটা দিদি এখন হঠাৎ করে বলে দিয়েছে এত ব্লগারদের ভিড়, তার মাঝখানে খাবার পাওয়া যায়। আমার আরও অকওয়ার্ড লেগে গেছে, যা ফোন ফোন ভরে পকেটে আরামসে খেয়ে নিয়েছে। আর হ্যাঁ, পরে নেওয়ার সময় ভাই রে ভাই, এত ভিড় ছিল, আমাকে রীতিমতো দিচ্ছিলই না। আমি ওখানে দাঁড়িয়েছি, ওই ম্যানেজমেন্ট সব ঠিকঠাকই আছে, বাট আমি একটু বেশি অকওয়ার্ড কিছু বলতেই পারছিলাম না, যে এটা দাও ওটা দাও, আলাদাই সিরিজের ব্যাপার স্যাপার আছে এখানটা করে। আর লাইনটা তোমরা জাস্ট দেখো কত দূর পর্যন্ত আছে। হাওড়া যেতে গেলে এতটা পরিমাণ লাইন দিতে হচ্ছে আমাদের। বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ ওখানে রিজু দাঁড়িয়ে আছে লাইনের জন্য। তো আমাদের সব কাজ বাজ মিটে গেছে, রিজুতে যাওয়া হওয়া যা কেনার ছিল, আমার ইকুইপমেন্টের যা কেনার ছিল সব মিটে গেছে কেনা। তখন যাবো হাওড়ার দিকে। তো আর কোনো কাজ কাম নেই আমাদের এখন। তখন আমি চলে এসেছি মোটামুটি বাড়ি। তো এখন হয়ে গেছে প্রায় রাত্রির দিকে, আমি চলে এসেছিলাম অনেক আগে, তো আমি বিকেলের দিকে চলে এসেছি। আর হ্যাঁ, তো মোটামুটি আমাদের সব কাজই মিটিয়ে, আমার মাইক কেনা থেকে শুরু করে নিয়ে রিজুর জামা কেনা এবং বাকি যার যা কাজ বাজ ছিল সব মিটে যায়। আর আমরা ডেকার্স লেনে যে খেতে গেছিলাম, ওখানে খাবার দাবার তো সেই লেভেলের ছিল। তোমার নতুন কিছু বলার নেই যে খাবার কিরকম কি বৃত্তান্ত। আর হ্যাঁ, মাইকের ভয়েস কোয়ালিটি কেমন বলো, এই মাইকটা থেকে তোমরা এখন দেখতেই পাচ্ছ রেকর্ডিং হচ্ছে এটা। আর এটা মানে কি বলবো, অনেক লং এ রেকর্ড করে, যেটা আমার বেসিক্যালি মেনলি দরকার ছিল। আর যাই হোক বন্ধুরা, এর থেকে নতুন করে কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, এই ছিল ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে যেতে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে ভুলো না। তো এখনকার মতো এখানে টাটা।